মানে নানা বাড়ি দূরে হওয়াতে ওরা চাইলেও কোনো কিছু নিজের হাতে কিনে দিতে পারে না। এই জন্য সবসময় ওরা টাকা পাঠিয়ে দেয় যে তোমরা নিজেদের মতো করে কিছু কেনাকাটা করে নাও। তো এবারেও ময়নার ঈদের কেনাকাটা করার জন্য ও নানা বাড়ি থেকে টাকা পাঠিয়ে দিল। তো আমি চলে গেলাম আজকে কেনাকাটা করতে। আমি, ময়না আর আমার একজন ভাগ্নি, আমরা তিনজন মিলেই গেলাম যে দেখে আসি। ঈদের কিছুদিন আগে না গেলে ভালো কাপড় চোপড়ও দেখায় না ওরা, ঈদের আগে গেলে আর কোনো কিছু পাওয়াও যায় না। ভ্যান থেকে নেমে আমরা বাজারের ভিতর দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ভদ্রলোক তো কোনোভাবেই কুলে উঠবে না, ও দুজনেরই হাত ধরে হেঁটে হেঁটে রাস্তায় যাবে। এর জন্য রাস্তা পুরো ব্লক হয়ে যায়, আর কেউ যাইতে পারে না, যে তিনজন হাতে ধরে একসাথে যাইতেছি। কোনোভাবেই আমি টেনে টুনেও কুলে নিতে পারতেছি না, কুলে মোটেও থাকবে না। একদম মেন রোডে, বাজারের ভিতর, সব জায়গায় ও একা একা হেঁটে হেঁটে বেড়াইছে, ওর মতো একা একা হাঁটতেছে আর দোকানে সব খেলনা দেখতেছে আর বলতেছে, মাম্মা আমি এটা নেবো, আমি ওটা নেবো, আমার এটা লাগবে। ছোটো মানুষ যা দেখে তাই ভালো লাগে আর সব কিছু নেয় আর বায়না। এই যে সিঁড়ি থেকে নামবে তাও আমার হাতে ধরবে না কোনো রকম, আমি হাতে ধরলাম তো জোর করে হাত ছাড়াই দিল। ও একা একা নামবে। এমনিতে ও সিঁড়িতে উঠতে নামতে পছন্দ করে, একা একাই উঠে। তো দোকানে গিয়ে বসে দেখতেছিলাম আমরা কাপড় চোপড়, আর ও ওর মতো পছন্দ করে দেখতেছিল, এটা ব্লু কালার, এটা রেড কালার, কত কিছু বলতেছিল আর চয়েস করতেছিল যে কোনটা নেবে। এখনও ও চয়েস করতে পারে কোন জামাটারও ভাল লাগে, কোন কালারটা ভাল লাগে, সব কিছুই বলতে পারে। তো আমি এই দোকানে বসে বসে কাপড় চোপড় দেখতেছিলাম, কিন্তু আমার কোনো রকম কোনো কাপড়ই পছন্দ হইতেছিল না। সব এইরকম কাপড় দেখাইতেছিল, তো দেখেই রাগ হচ্ছিল মনে মনে যে এইগুলো ঈদের কাপড় হতেই পারে না। মানে নতুন কোনো কালেকশানই খুঁজে পাইতেছিলাম না। তো অনেকক্ষণ অনেক কিছু বের করে আমাদের দেখালো, কিন্তু আমার একটাও পছন্দ হলো না। তো আমি বাজারে গেলে একটু ইউনিক টাইপের, অন্যরকম টাইপের একটু খোঁজার চেষ্টা করি, আনকমন যেগুলো, কিন্তু কোনো কিছুই খুঁজে পাই না। কিন্তু মেয়ে বাচ্চা হলে ঠিকই অনেক রকমের অনেক কিছু সুন্দর সুন্দর খুঁজে পাওয়া যেত। ছেলে বাচ্চাদের ওই ঘুরে ফিরে শার্ট, গেঞ্জি, ফতুয়া, ওগুলোই পাঞ্জাবি, এছাড়া আর নতুন কিছু নেই। তো ওসবের মধ্যেও খুঁজতেছিলাম যে কোনটা ওরে পরলে ভালো লাগবে বা কোনটা আমাদের পছন্দ হয়, কিন্তু আমাদের দুজনেরই কোনো কিছুই পছন্দ হইতেছিল না। তো কাপড় দেখে চলে গেলাম জুতার দোকানে, মনার জন্য জুতা কিনবো, আমার জন্য জুতা কিনবো। তো ওখানে গিয়ে আমি চয়েস করতেছিলাম যে কোন জুতাটা ওরে ভালো বানাবে, কোনটা পরলে ওর ভালো লাগবে। তো দোকানদারও দেখাচ্ছিল আর আমি এই পাশে এসে আমি আমার নিজের জন্য জুতা দেখতেছিলাম, যে ভাবতেছিলাম ময়নার সাথে সাথে আমিও একজোড়া জুতা নিয়ে নেবো। তো পরে পরে দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে, কোনটা বানাবে। সো ওর জন্য জুতা দেখা হয়ে গেল, পছন্দ হয়ে গেল। এবার আমার জন্য, আমার পা এত চিকন যে আমি সারা দোকান খুঁজে খুঁজেও আমার পায়ের মাপে জুতা পাওয়াটা কষ্টকর হয়ে যায়। তাও অনেক দোকান খুঁজে খুঁজে দেখলাম, দেখে ফাইনালি এক জোড়া পছন্দ হলো, তো সেটা নিয়ে আসলাম। আর এই ময়নার জুতা অনেকগুলো দেখলাম, দেখে এক জোড়া পছন্দ হলো, তো সেটা নিয়ে চলে আসলাম। আর ও বাজারে গেলে যে কত রকম বায়নায় কান্নাকাটি শুরু হয়ে গেলো, এটা লাগবে ওটা লাগবে। তো সব কিছু কেনাকাটা করে আমরা এবার বাড়ির দিকে চলে আসলাম। আর বাড়িতে এসে আমি সব কিছু খুলে খুলে দেখতেছিলাম যে সব ঠিক আছে কিনা। তো এই তো ময়নার এক জোড়া সুন্দর ব্ল্যাক কালারের জুতা নিলাম, আর আমিও ময়নার সাথে ম্যাচিং করেই ব্ল্যাক কালারের জুতা নিয়ে নিলাম। তো ওর জন্য টি শার্ট নিলাম, প্যান্ট নিলাম। তো সবগুলো বের করে দেখতেছি, দুইটা থ্রি কোয়ার্টার প্যান্ট, তারপরে একটা টি শার্ট আর একটা শার্ট নিলাম। আর গিয়ে ওর আঙ্কেলও গিফট করছে, আমিও এই জন্য আর তেমন বেশি কিছু কিনিনি, আরও অনেক জামা আছে আগেরও নতুন। তো সব মিলাই এবারে ঈদটা চলে যাবে, সমস্যা নেই। তো এই দেখাচ্ছিলাম সব কিছু বের করে, ওর শার্ট, প্যান্ট, গেঞ্জি। আর আমি এক জোড়া জুতাই নিলাম, আর কিছু নেই। আমার কেনাকাটা এখনও পুরোটাই বাকি। তার কদিন পরে যাওয়ার প্ল্যান আছে আমার নিজের জন্য কেনাকাটা করে। আর সব কিছু একদিনে কেনাকাটা করলে একদম ঝামেলা হয়ে যায়, এই জন্য সব একদিনে কেনাকাটা করিনি। আগে ময়নারগুলো শেষ করলাম, আর আমার জন্য এক জোড়া জুতা নিয়ে আসলাম। দুজন মা আর ছেলে ম্যাচিং করে পরলাম। তো এই তো, এটাই ছিল আমাদের সব মিলে কেনাকাটা।